আজকে ইরানকে হুমকি দিল, ভাই তুই আজকে হরমুজ প্রণালী খুলে দিবি। হরমুজ প্রণালী যদি খুলে না দিস, তাহলে আমি তোর বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করবো, তোর সকল ধরনের বিদ্যুৎ কেন্দ্র আমি বন্ধ করে দেবো, তোর দেশ অন্ধকার হয়ে যাব। আর তুই যদি আমার হরমুজ প্রণালী খুলে দেস, আমি কোনো বিদ্যুৎ প্ল্যান্টে আক্রমণ করবো না, তোর দেশ মোটামুটি এখন যতটুকু আছে ঠিক থাকবো। কিন্তু ইরান হ্যাঁতে আরও উল্টা হুমকি দেয়। ওর যেখানে ভয় পাওয়ার কথা, আরও উল্টা হুমকি দেয়। ইরানের বলে, দেখ ভাই, তোরা যদি আমার বাড়িতে আক্রমণ করস, আমার কারেন্ট যদি তোরা নিয়ে যাস, আমি এই অঞ্চলে, উপসাগরীয় অঞ্চলে যত আইসিডি প্ল্যান্ট আছে, তারপর কারেন্ট বিদ্যুৎ হোক, পারমাণবিক কর্মসূচি হোক, কিংবা স্বাভাবিক বিদ্যুৎ প্রকল্পই হোক, সেগুলোতে আক্রমণ করবো। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোতে আক্রমণ করব। পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টটা এটা ভয়ঙ্কর কারণ হচ্ছে উপসাগরীয় অঞ্চলের পানি অধিকাংশ হচ্ছে লবণাক্ত। তাদের অধিকাংশের পানি এই পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট থেকেই নিতে হয়। এর আগে যেরকম এই জায়গায় একটা আক্রমণ হয়েছিল, তখন দেখা গেছে যে আমরা আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাইছিলাম যে কোন দেশের কত কত অংশ পানি দ্বারা এই বিশুদ্ধকরণ করে লবণাক্ত পানি থেকে মিষ্টি পানিতে পরিণত করা, তারপর সেগুলো তারা পান করে। তাদের তাদের আসলে পানযোগ্য পানি কম। আর এই জিনিসটা মধ্যপ্রাচ্যের জন্য তেলের ঘাঁটিতে আঘাত করা কিংবা গ্যাসের ঘাঁটিতে আঘাত করার চেয়েও বড় ভয়ানক। তেল গ্যাস আঘাত করলে এটা সারা বিশ্বে আঘাত পড়ে, কিন্তু পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আঘাত করাটা শুধুমাত্রই মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের মানুষদের উপর পড়ে। তো সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মিত্ররা তার আমেরিকাকে সাহায্য করতে পারবে না। অর্থাৎ ট্রাম্প যেখানে হুমকি দিতে গেল, উল্টা দৌড়ানি খেয়ে আইলো।